আর দেশের যে অবস্থা, আপনারা সবাই সচেতন মানুষ, আজকে জানেন বাংলার অবস্থা কি। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে কাটাকাটি, ঝগড়াঝাটি, মারামারি হবে না। আমরা ডাল ভাত খেয়ে থাকতে চাই, কিন্তু মুক্ত থাকতে চাই, পরাধীনতার শৃঙ্খল পরে আর থাকতে চাই না। বন্ধুগণ, আমার কথা হলো সকলেই বিবেচনা করবেন, সকলেই বিবেচনা করবেন। এবং বহুদিন পরে এই ছাত্ররা আন্দোলন করে যাদেরকে তাড়িয়েছে তারা সত্যি কাজ করেছে। ছাত্র বুক পেতে গুলি লয়েছে, কিন্তু মানুষ কত বড় বেঈমান, কত বড় পশু, একজন বুক পেতে দিলে তাকে মারা যায় না। একজন গুলি করলে তারে গুলি করা যায় পাল্টা, কিন্তু যে বুক পেতে দিল তাকে যে গুলি করে সে পশুর চেয়ে অধম। আমি বলবো এই ছাত্র সমাজ যারা, তারা আমাদের এই ছোট ভাই, ছেলে, ভাগনা, বাতিজা, তারা সুশিক্ষিত। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, উন্মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে কোন ধরনের চলতে ফিরতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেইভাবে সেই বাংলাদেশকে চালাবে। আমরা তাদের পিছনে আছি এবং থাকব। তো যাক বন্ধুগণ, অনেকেই গান করেছেন, শিল্পী যারা, আমরা সবাই এক ডেগের ভাত। এখানে ছোট বড় এর কোনো মাপকাঠির জন্য এখানে কেউ আসে নাই। সকল শিল্পীদের প্রতি দোয়া রেখে, বাদকদের প্রতি দোয়া রেখে আমি আমার অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি। আল্লাহর হস্তে আমার জন্য সকলে দোয়া করবেন। আপনারা আমার মানুষ, আমি আপনাদের মানুষ, এর চেয়ে বড় যোগ্যতা আমার দরকার নেই। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি এভাবে নীরব থাকেন, আমাদের শিল্পীরা ভালো ভালো গান আপনাদেরকে উপহার দেবে। ধন্যবাদ সবাইকে। আমি তো এখানে শিল্পী যারা, সবাইকে তো আর ধরতে পারি না। একজনকে ধরার মতো জায়গা আছে, আমার ভাতিজা সুলেমান সরকার। একটা গান গাইছে, দয়াল আমার ওই পথ দিয়ে আসবে রে, ওই পথ। এরপর এই গানটার মধ্যে একটা কথা বলছে, দয়াল আমার দূরে দেশে পাঠাইলা কোন সাহসে। কথাটা কি কোন সাহসে না অন্য কিছু? কথাটা কি কোন সাহসে না অন্য কিছু? আর দয়াল আমার ওই পথ দিয়ে আসবে, এই পথটা কি ঢাকা যাওয়ার পথ, না ময়মনসিংহ যাওয়ার পথ, না সিলেট যাওয়ার পথ? গানটা বই বই শুনলাম, যে কারণে আমার ভাতিজারে একটু পরীক্ষার লাগিয়ে
একটু করিয়াই তো কামড়া হয়, ফলাই কি একটা হয়ে রে। ভাত খাইতে গেলে ওদের বাইন প্রথমে ভর্তা, মাছের ভর্তা, পরে মাছের ভাজি, পরে মাছের তরকারি, পরে দেশি মুরগ, আরো কত কত কিছু, সব একটু একটু করেই হয়, ফইলাই একটা হয়ে না। ছেলে বিজয় সরকার খুব কষ্ট করে এই অনুষ্ঠানের করার মতো কষ্ট করেছে, আমি বুঝেছি। তো যাক, তার প্রতিও দোয়া রাখি আলাদাভাবে, তাকেও যেন আল্লাহ পাক হেফাজত করে এবং তার টার্গেট যেন আল্লাহ পাক ফিল আপ করে, সে যেন তার টার্গেট মতো যেতে পারে। ধন্যবাদ সবাইকে। দয়াল দয়াল গো, তোমার দয়াতেই দয়ালের পরিচয়। ওগো আল্লাহ পড়ুয়ার, শুধুমাত্র একটিবার তোমার দুস্তুরে দেখিতাম একদিন স্বপ্নে। ও গো আল্লাহ পড়ুয়ার, শুধুমাত্র একটিবার তোমার হাবিবকে দেখিতাম একদিন স্বপ্নে।
ভজন আমার নাই কোনো সাধন নাই কোনো ভজন টান দিয়া লও যদি নিজ গুণে তোমার দুস্তুরে দেখিতাম একদিন স্বপ্নে ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার তোমার হাবিবকে দেখিতাম একদিন স্বপ্নে দয়াল নবী আছে সোনার মদিনা টাকা পাকিলে জানাই এক্ষুনি হইতাম রান্না শুনেছি দয়াল নবী আছে সোনার মদিনা পাকা পাকিলে জানাই এক্ষুনি হইতাম রান্না ধরিয়া চরণ করিতাম চুম্বন ধরিয়া নবীর চরণ করিতাম চুম্বন যতক্ষণ আমার পাগল মনে তোমার হাবিবরে দেখিতাম একদিন স্বপ্নে ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার তোমার দুস্তুরে দেখিতাম একদিন স্বপ্নে দেখেছে নবী নূরেরই বদন সেই হয়েছে ভবে মানুষের রতন দেখেছে নবী নূরেরই বদন সেই হয়েছে ভবে মানুষের রতন ধন্য জীবন ধন্য জীবন এই ধন্য জীবন ধন্য জীবন ধন্য জীবন এই ভুবনে দয়ালকে দেখিতাম একদিন স্বপ্নে ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার তোমার দুস্তুরে দেখিতাম একদিন স্বপ্নে নবীকে দেখে হয় যদি মরণ বুঝিব আমার সাফল্য জানা
শুধুমাত্র একটিবার দয়াল নবীরে দেখতাম স্বপ্নে। তোমার মন চাই যেখানে দয়াল নবীরে দেখতাম স্বপ্নে। ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার তোমার দুস্তুরে দেখিতাম একদিন স্বপ্নে। ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার তোমার দুস্তুরে দেখিতাম একদিন স্বপ্নে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।